সজনে ডাঁটার স্যুপ করবার জন্য সজনা ডাঁটা নিয়ে নিলাম, ক্যাপসিকাম, গাজর, টমেটো, সুইটকর্ন, পেঁয়াজ নিয়ে নিলাম। তারপর একটা প্রেসারের মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নেব। পরিমাণ মতো জল দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। তারপর এই শাঁসটা, সজনা ডাঁটার শাঁসটা আমি একটা হাতার সাহায্যে বা হাতের সাহায্যে আমি এই শাঁসটা পুরো বার করে নেব। তা দেখো পুরোটা বার হয়নি, আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে শাঁসটা যতটা পারবো বের করে নিয়েছি। তারপর ছিবড়াগুলো ফেলে দিলাম, এরকমভাবে শাঁসটা বার করে নিয়েছি। তারপর কড়ার মধ্যে বাটার দিয়ে দিলাম, বাটারটা গরম হতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিলাম। তারপর রসুন থেতো করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে যেই স্যুপটা আমি বার করে রেখেছিলাম ডাঁটার, সেটা আমি দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু সুইটকর্নও দিয়ে দিলাম। আমি হলুদ দিইনি, তোমরা যদি চাও হলুদ দেবে। এর মধ্যে তোমরা চিকেনও দিতে পারো, বেবিকর্ন দিতে পারো, মাশরুম দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ফুটে উঠতে। তারপর একটা ডিম দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এবার এটা ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। একটু ফুটে উঠেছে দেখো, কর্নফ্লাওয়ারটা গুলে আমি দিয়ে দেবো। আর হয়ে গেলে ওর মধ্যে একটু বাটার দিয়ে, আর টেস্টের জন্য একটু ধনেপাতা আমি দিয়েছি, তোমরা নাও দিতে পারো। তো হয়ে গেছে দেখো সজনে ডাঁটার স্যুপ। যেসব বাচ্চারা খেতে পারে না, সবাই তো ডাঁটা চিবোতে পারে না, যেসব বাচ্চারা, তারা কি ডাঁটা খাবে না? ডাঁটা খাওয়া কত উপকার তাদের জন্য এই স্যুপটা। এরকমভাবে তাদের বানিয়ে এই স্যুপটা করে দেবে। এর মধ্যে তোমরা চিকেনও দিতে পারো। টাটা।